৩৫ বছর পর ইউরোপিয়ান কোনো আসরে না খেলার সংখ্যা তৈরি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। ইংলিশ প্রিমিয়ার লিগে অষ্টম হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগ কোথাও খেলার সুযোগ নেই দলটির। এখন একমাত্র ভরসা এফএ কাপের ফাইনাল। সেখানেও যদি হেরে বসে তারা, তাহলে দর্শক হিসেবে থাকতে হবে ম্যান ইউকে, আর কপাল খুলবে টটেনহাম হটস্পার, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের। ইপিএল এর শীর্ষ চারে থেকেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে বড় ব্যবধানে হারলেও খুব একটা ক্ষতি হয়নি ভিলার, বরং পয়েন্ট টেবিলের 4ই অবস্থান করছে তারা। অপরদিকে ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগে খেলার সম্ভাবনা নিয়ে শেষ রাউন্ডে টটেনহাম হটস্পার, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির রেকর্ড সাফল্যের বিপরীতে চাপে আরেক নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউ। তবে ব্রাইটনের বিপক্ষে 2-0 গোলের জয়ও ভাগ্য বদলাতে পারেনি রেড ডেভিলদের। দু দলের পয়েন্ট সমান 60 হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের 7 নম্বরে নিউক্যাসল ইউনাইটেড আর টেবিলের 8 নম্বর অবস্থান ম্যান ইউ। চলতি মৌসুমে দারুণ শুরু পাওয়া টটেনহাম শেফিল্ডকে 3-0 গোলে হারিয়ে পঞ্চম হয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে, আর বোর্নমাউথকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 6 নম্বরে চেলসি। ফলে ইউরোপিয়ান প্রতিযোগিতা নিশ্চিত করেছে তারা। তবে ইউরোপা লিগ নাকি ইউরোপা কনফারেন্স লিগে খেলবে চেলসি, সেটি জানতে অপেক্ষা করতে হবে আগামী 25 মে এফএ কাপের ফাইনাল পর্যন্ত। ম্যাচটিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেলে তবেই আগামী মৌসুমে ইউরোপা লিগের টিকিট পাবে ম্যান ইউ। সঙ্গে টটেনহামও খেলবে ইউরোপা লিগে, চেলসি খেলবে কনফারেন্স লিগে। আর হারলে রয়েছে নানা যদি কিন্তুর আলাদা হিসেব। তবে বিশ্বের ক্রীড়া পোর্টালগুলোর নিউজ সমীকরণ বলছে টেন হাগের শিষ্যরা হারলে টটেনহাম ও চেলসি খেলবে ইউরোপা লিগে আর নিউক্যাসল খেলবে কনফারেন্স লিগে। সেই সাথে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দর্শক হয়ে থাকতে হবে রেড ডেভিলদের। 1989-90 মৌসুমে এমন বাজে পরিস্থিতির অভিজ্ঞতায় পড়েছিল ম্যান ইউ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।